ইনস্ট্যান্স অফ হচ্ছে একটা অপারেটর। আমরা কোভ্যারিয়েন্ট রিটার্নের মধ্যে দেখছিলাম যে কোভ্যারিয়েন্ট রিটার্নের একটা সুপার টাইপ থাকে, এটাকে এক্সটেন্ডস করে হচ্ছে একটা সাব ক্লাস, সুপার ক্লাস এটাকে এক্সটেন্ড করলো একটা সাব ক্লাস। এবং এই ক্লাসের মধ্যে বেস ক্লাসের মধ্যে আমরা বললাম যে এর একটা মেথড আছে গেট অবজেক্ট, যার টাইপ হচ্ছে সুপার এ। না, বিল্ট ইন না, এটা ইউজার ডিফাইন্ড। গেট অবজেক্ট একটা ইউজার ডিফাইন্ড মেথড সুপার এ। এখন এই যে সুপার এ, যেহেতু এটা রিটার্ন টাইপ সুপার এ মানে হচ্ছে কি একটা ক্লাস টাইপ, দ্যাট মিনস এই অবজেক্টটা এই যে নিউ সুপার এ অর্থাৎ সুপার এ ক্লাসের একটা অবজেক্টকে রিটার্ন করছে। ঠিক আছে, যেহেতু এটা টাইপ অবজেক্ট সুতরাং সে নিউ সুপার এর মাধ্যমে নিউ হচ্ছে এটা হচ্ছে আমরা কি অ্যানোনিমাস অবজেক্ট কল করছি, অ্যানোনিমাস অবজেক্ট কল করছি সুপার এ। মানে আমরা যখন সুপার এ ক্লাসের অবজেক্ট ডিক্লারেশন করব কিভাবে লিখবো, সুপার এ ইজ ইকুয়াল টু নিউ সুপার এ। তো নিউ সুপার এ দ্বারা আসলে আমরা কি করছি, ওই সুপার এ ক্লাসের অবজেক্টকে রিটার্ন করছি। এই যে এটা টাইপ কি, এটা যদি ইন্টিজার হতো তাহলে আমরা এখানে কি ইন্টিজার একটা ভ্যালু বসাই দিতাম, কিন্তু এটা যেহেতু একটা কি একটা সুপার এ টাইপ সুতরাং সে ওই সুপার এ টাইপের একটা অবজেক্টকে অ্যানোনিমাস একটা অবজেক্টকে রিটার্ন করছে। এখানে এসে আমরা যখন এক্সটেন্ড করছি বেস ক্লাসকে, তখন এই যে গেট অবজেক্ট মেথডটাকে যখন ওভাররাইড করলাম তখন এটার টাইপ হচ্ছে সুপার এ, কিন্তু আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে সাব বি। মানে সুপার এ হচ্ছে সুপার ক্লাস, কিন্তু এই সুপার এর রিটার্ন টাইপের জায়গায় আমরা সুপার এ না পাঠায় তার সাবের অবজেক্টকে পাঠিয়ে দিচ্ছি। দ্যাট মিনস জেনারেলি আমরা এটাই পাঠানো উচিত ছিল, কিন্তু আমরা পাঠাচ্ছি হচ্ছে এই অবজেক্টটা। তার মানে কি এটা সুপার টাইপের জায়গায় আমরা সাব টাইপ পাঠিয়ে দিচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে কোভ্যারিয়েন্ট রিটার্ন। এটাকেই বলা হচ্ছে কোভ্যারিয়েন্ট রিটার্ন। তো আমরা এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ইনস্ট্যান্স অফ একটা অপারেটর আছে, সে আসলে চেক করে যে যেমন আমরা এখানে বললাম টেস্ট নামক একটা অবজেক্ট তৈরি করছি বেস ক্লাসের, বেস ইজ ইকুয়াল টু নিউ কোভ্যারিয়েন্ট রিটার্ন। এখন কোভ্যারিয়েন্ট রিটার্ন হচ্ছে এই ক্লাসটা, যেটা এক্সটেন্ড করছে হচ্ছে কাকে, বেসকে। তার মানে কোভ্যারিয়েন্ট রিটার্ন হচ্ছে একটা সাব ক্লাস। তো সাব ক্লাসের অবজেক্টকে আমরা এই যে বেস ক্লাস দ্যাট মিনস সুপার ক্লাসের অবজেক্টের ভিতরে সরাসরি রাখতে পারি। এখন আমরা এখানে বললাম যে টেস্ট ডট গেট অবজেক্ট কোন মেথডকে কল করবে। এখন টেস্ট ডট গেট অবজেক্ট এটা যেই মেথডকে, এখানেও একটা গেট অবজেক্ট আছে এখানেও একটা গেট অবজেক্ট আছে, কিন্তু আমরা জানি যে যখন এটা এক্সটেন্ড করার পরে ওভাররাইড করা হবে তখন আর এই সুপারের আর এটা কল হবে না, এই নিচেরটা কল হবে। তো এই নিচেরটা আবার কি করছে, যখন আমি গেট অবজেক্ট বলছি সে আমাকে কার অবজেক্ট রিটার্ন করছে, সাবের অবজেক্ট রিটার্ন করছে। এখন এই যে এখানে যে অবজেক্টটা আসছে এই অবজেক্টটা কি সাব বি এর অবজেক্ট, এটা আমি চেক করে দেখব কি দিয়ে। আমি বলবো যে এই অবজেক্ট ইনস্ট্যান্স মানে কি অবজেক্ট, ইনস্ট্যান্স অফ মানে কার অবজেক্ট, দ্যাট মিনস টেস্ট ডট গেট অবজেক্ট এটা কি সাব বি এর অবজেক্ট। এটা যদি হয় তাহলে সে আমাকে এটা ট্রু রিটার্ন করবে, আর যদি না হয় তাহলে ফলস রিটার্ন করবে। তাহলে আমরা একটু দেখে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন এই যে গেট অবজেক্ট মেথডটা কল হয়েছে তখন এই গেট অবজেক্ট মেথডটা কল হয়েছে, যার কারণে কি কোভ্যারিয়েন্ট রিটার্ন প্রিন্ট হয়েছে। আর কোভ্যারিয়েন্ট রিটার্ন প্রিন্ট হওয়ার পরে সে রিটার্ন করছে কার অবজেক্টকে, সাব বি এর অবজেক্টকে রিটার্ন করছে। এই রিটার্ন মানটা কোথায় আসছে, এখানে আসছে। তার মানে এই রিটার্ন অবজেক্টটা যে আসলো সেটা কি সাব বি এর অবজেক্ট কিনা সেটা টেস্ট করার জন্য আমরা লিখলাম যে টেস্ট ডট গেট অবজেক্ট ইনস্ট্যান্স অফ সাব বি, অর্থাৎ এটা কি সাব বি ক্লাসের অবজেক্ট। তখন সে আমাকে দেখাই দিল হ্যাঁ ইয়েস ইট ইজ ট্রু, এটা সাব বি এর অবজেক্ট। ঠিক আছে। আর জেনারেলি যখন আমরা এখানে বললাম টেস্ট ডট গেট অবজেক্ট ডট এক্স, তো এখানে এই যে সাব বি এটা আসলে সাব বি রিটার্ন করলো, সাব বি এর ভিতরে যে এক্স নামক যে ভেরিয়েবলটা ছিল, এই যে এক্স সুপার ক্লাসের ভিতরে এক্স আছে, এই এক্স এর মানটা রিটার্ন করলো হচ্ছে 1। তো এখানে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল যে ইনস্ট্যান্স অফ কিভাবে কাজ করছে বা ইনস্ট্যান্স অফ এর ব্যবহার কি। তাহলে ইনস্ট্যান্স অফ হচ্ছে একটা অপারেটর
যে অপারেটরটা চেক করে যে বামের অবজেক্টটা ডানের অবজেক্টের সমান কিনা, সেম কিনা, অর্থাৎ এই পাশে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা কি এই পাশের অবজেক্টের সমান কিনা, যদি সমান হয় তাহলে সে রিটার্ন করে ট্রু, না হলে রিটার্ন করে ফলস। তাহলে এই যে টেস্ট ডট গেট অবজেক্ট এ কিভাবে সাব বি এর অবজেক্টকে আমরা পেলাম সেটা কি প্রমাণ হচ্ছে? সেটা আমরা পেলাম এইভাবে যে এই গেট অবজেক্ট যখন আমরা কল করব, কোভেরিয়েন্ট রিটার্ন হচ্ছে সুপার ক্লাস সাব ক্লাস, এটা এক্সটেন্ড করছে বেস ক্লাসকে। তো বেস ক্লাসের একটা অবজেক্ট ছিল গেট অবজেক্ট, কিন্তু এই অবজেক্টটাকে যদি আমরা এখানে ওভাররাইড না করতাম তাহলে এই মেথডটাই কল হতো, কারণ এই মেথডটা বাই ডিফল্ট এর ভিতরে আছে। ওই যে বলছিলাম যে এই প্যারেন্টের অবজেক্ট চাইল্ডের অবজেক্টের ভিতরে ডিফল্ট ভাবেই আছে। আমরা একটু এটারও প্রমাণ দেখে নেই যে যদি আমরা এই মেথডটাকে ওভাররাইড না করি তাহলে সে এই অবজেক্টটা রিটার্ন করবে, এবং এই অবজেক্টটা আবার কাকে রিটার্ন করছে? সুপারে। এই পাশে আমরা পাবো হচ্ছে সুপারে, কিন্তু এই পাশে হচ্ছে সাব বি, তাহলে ইনস্ট্যান্স অফ কি আসবে? ফলস আসবে, ফলস আসছে। এবং এখানে প্রিন্ট হয়েছে কি? বেজ, এই যে বেজ প্রিন্ট হয়েছে, তার মানে এখন এই মেথডটা কল হচ্ছে। ক্লিয়ার? তাহলে ইনস্ট্যান্স অফ রিটার্ন করে যে কোনো অবজেক্ট এই অবজেক্টের এই দুই অবজেক্ট সমান কিনা। এই যে আমরা দেখলাম যে যখন সুপার ক্লাসে একটা মেথড থাকে, সাব ক্লাস যখন আবার সেই মেথডকে ওভাররাইড করে, তখন সুপার ক্লাসের এই মেথডটা আর কল হয় না, তখন সাব ক্লাসের মেথডটাই কল হয়, এইটা আর কল হয় না, সুপারেরটা আর কল হয় না। ঠিক আছে? তো এই যে সুপারেরটা কল হলো না, সাবেরটা কল হলো, এটা কোনটা কল হবে এটা রান টাইম সময়ে ডিসাইড হয়। যে এই যে আমি যখন এখানে বলতেছি যে টেস্ট ডট গেট অবজেক্ট, এখন এই যে এই ক্লাসটা এক্সটেন্ড করছে বেসকে, তাহলে বেজের এই মেথডটা এর ভিতরে তো অলরেডি আছে না, তার মানে এটাকে আমি ওভাররাইড না করলেও কোনো সমস্যা নাই, আমি এটাকে কল করতে পারছি টেস্ট ডট গেট অবজেক্ট। এখন এই গেট অবজেক্ট মেথডটা এই গেট অবজেক্ট মেথড কল হবে নাকি এই গেট অবজেক্ট মেথড কল হবে, এটা ডিসাইড হয় হচ্ছে রান টাইম সময়। যেহেতু তাদের নাম সেম কিন্তু তাদের বডি পার্ট ভিন্ন, তাই না? তার মানে কি এখানে সে একই নাম কিন্তু ভিন্ন আচরণ করছে, যখন এটাকে রাখা হচ্ছে তখন এক ধরনের আচরণ করছে, এটা না রাখলে এইটা কল হচ্ছে। তো এই ঘটনাটা ডিসাইড করা হয় যখন প্রোগ্রাম আমরা রান করি, তখন সে ডিসাইড করে যে কোন গেট অবজেক্টকে কল করবে। এই জন্য এই ধরনের ইমপ্লিমেন্টেশনকে বলা হচ্ছে রান টাইম পলিমরফিজম। নরমালি পলিমরফিজম কি? পলিমরফিজম হচ্ছে যে একই অবজেক্টের বহু রূপ। তো গেট অবজেক্ট একটা মেথড, এই মেথড এখানে এক ধরনের কাজ করছে, এখানে এক ধরনের কাজ করছে, আলটিমেটলি এটা পলিমরফিজম, কিন্তু এটা হচ্ছে একটা স্পেশাল পলিমরফিজম, এটাকে বলা হচ্ছে রান টাইম পলিমরফিজম।